আসসালামু আলাইকুম। এসজে কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রান্না করে দেখাচ্ছি ফুলকপির ভাজি। এই ভাজিটা রান্না করতে খুবই অল্প সময়ে হয় এবং খেতেও অনেক মজা হয়। ফুলকপিগুলোকে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আমি লোহার কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য দিচ্ছি জিরা, লাল শুকনো মরিচ, তেজপাতা, এগুলোকে হালকা করে ভেজে নেব। তারপরে এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। খুব লাল করে ভেজে নেব না, এতে ফুলকপির সঙ্গে ভাজি করতে গেলে এটা পুড়ে যাবে। এই পর্যায়ে আমি এখন ফুলকপি কুচিগুলোকে দিয়ে দেব। আর এখানে স্বাদের জন্য দিচ্ছি স্বাদ মতো অনুযায়ী লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নিব। এভাবে সব কিছুর সঙ্গে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপর আবারও ঢাকনা উঠিয়ে এটাকে ভেজে নেব। মাঝে মাঝে ফুলকপিগুলোকে নেড়ে নিতে হবে। আর দেখেন আমি ফুলকপি ভাজতে একটুও পানি দিইনি, অথচ কতগুলো পানি বের হয়েছে। যে পানিটা বের হয়েছে এই পানিটাতে ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে এটা দিবেন ধনেপাতা কুচি, না চাইলে না দেবেন। ধনেপাতা কুচি দিলে আসলে খেতে অসম্ভব মজা হয়। আর ফুলকপিটা এখন আমি ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ভাজিটা দেখে বুঝতে পারছেন ভাজিটা আমার হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। এভাবে ফুলকপির ভাজি দিয়ে গরম ভাতের সঙ্গে খুব মজা লাগে খেতে। আসসালামু আলাইকুম।